হ্যালো স্টুডেন্টস, আমরা প্রোনাউনের ক্লাস করেছি। সেখানে আমরা প্রোনাউনকে 11টা ভাগে ভাগ করেছিলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা ওই ক্লাসটা দেখেছো এবং তোমরা জানো ভাগগুলা। তাও আমরা আজকে প্রোনাউনের কতগুলো জিনিস নিয়ে একবার আলোচনা করে নেব এবং আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ইউজেস অফ প্রোনাউন। মানে তো প্রথমে দেখে নাও কতগুলো জিনিস যেগুলো আমাদের কাজে লাগবে। যেমন নমিনেটিভ কেস, মানে কেস চ্যাপ্টারটা তোমরা আগে দেখে নেবে। কেসের যে ক্লাসটা, কেস নিয়ে যে ক্লাসটা করা হয়েছে নাউন অ্যান্ড কেস, এই ক্লাসটা অবশ্যই দেখে নেবে। তাহলে এগুলো আর আমি ডিটেলসে যাচ্ছি না, তোমরা ওই ক্লাসটা দেখে নেবে। নমিনেটিভ কেসের আরেকটা নাম বলেছিলাম সাবজেক্টিভ কেস, তাই না? এই নমিনেটিভ কেসের জন্য যে প্রোনাউনগুলো ইউজ হয়, যেমন আই, উই, হি, সি, দে এবং হু, এই যে প্রোনাউনগুলো এগুলো নমিনেটিভ কেসের ক্ষেত্রে ব্যবহার হয় বা সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, নমিনেটিভ কেসে প্রোনাউন কিন্তু কোথায় বসবে? বিফোর ভার্ব। আরেকটা জিনিস মনে রাখবে, বিফোর ভার্ব বসে যেটা হচ্ছে ভোকেটিভ কেসের ক্ষেত্রেও। ঠিক আছে, তাহলে কি বললাম? নমিনেটিভ বা ভোকেটিভ কেসের ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের আগে বসবে। নেক্সট, পজিটিভ কেস। পজিটিভ কেসের ক্ষেত্রে যে প্রোনাউনগুলো বসে সেগুলো হলো মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার অ্যান্ড হোজ। ওকে। অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেসের ক্ষেত্রে বসে মি, আস, হিম, হার, দেম অ্যান্ড হুম। ওকে, এগুলো অবজেক্টিভ কেস বা অবজেক্ট হিসাবে বসবে। অবজেক্ট মানে বুঝতে পারছো এটা কোথায় বসবে? এগুলো আফটার ভার্ব। ঠিক আছে, ভার্বের পর বসবে এগুলো। পরবর্তীতে যেটা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ আমরা আমাদের প্রোনাউনের যে ক্লাস আছে সেখানে দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে রিফ্লেক্সিভের পার্ট ছিল এবং আদার্স ছিল এমফ্যাটিক। ঠিক আছে, তো রিফ্লেক্সিভের মধ্যে কি আছে? মাইসেলফ, আওয়ারসেলভস, হিমসেলফ, হারসেলভস, দেমসেলভস, এগুলো দুটোই এমফ্যাটিকের মধ্যেও এগুলো আছে। কিন্তু যেটা এদের মধ্যে ডিফারেন্স হলো সেটা হচ্ছে পজিশন এদেরকে মধ্যে একটা ডিফারেন্স এনে দেয় এবং এমফ্যাটিকের ক্ষেত্রে যে স্ট্রেস বা এমফাসাইজ করা হয় এই প্রোনাউনগুলোর মাধ্যমে। ঠিক আছে, এটাই ডিফারেন্স এদের মধ্যে। ঠিক আছে, এটা একটু মনে করিয়ে দিলাম। এগুলো আমাদের যে রুলসগুলো তার মধ্যে বারবার আসবে। দেখো, রুল নাম্বার 1, আমাদের ইংরেজিতে পার্সনসকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তোমরা নিশ্চয়ই জানো ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা। ঠিক আছে, আমি, আমরা। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা। আর থার্ড পার্সন হচ্ছে হি, সি বা দে বা যে কোনো নাম। তো যেহেতু এখানে আমাদের প্রোনাউন নিয়ে আলোচনা করছি তাই হি, সি অ্যান্ড দে এটা লিখে রাখলাম। এছাড়াও আমি বাচক যে শব্দগুলো, যে মাইন, টাইন, এগুলো কিন্তু ফার্স্ট পার্সনের মধ্যে আসবে। তুমি বাচক আদার্স যে শব্দগুলো সেগুলো সেকেন্ড পার্সনের মধ্যে আসবে। ঠিক আছে, এই সে, তিনি, তার, এগুলো কিন্তু থার্ড পার্সনের মধ্যে পড়বে। এবার যে রুলসটা আমি বলতে চাইছি, 3টে পার্সন যখন একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে তখন তাদের পজিশন কীরকম হবে? তাদের পজিশন হবে সবসময় প্রথমে সেকেন্ড পার্সনসকে লিখতে হবে। কাকে লিখতে হবে? সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। তো এটাকে আমরা অনেক সময় সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন, মানে এই ফরম্যাটটা মনে রাখো 2, 3, 1, দ্যাট মিনস সেকেন্ড, থার্ড অ্যান্ড ফার্স্ট, এভাবে লিখতে হবে। আমি তোমাদেরকে এই টাইপের একটা এক্সাম্পল দিচ্ছি। ইউ, হি অ্যান্ড আই, ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ফেয়ার। দ্যাট মিনস এখানে দেখো ইউ, হি অ্যান্ড আই, মানে তুমি, সে এবং আমি মেলাতে গিয়েছিলাম। তো এইভাবে সাধারণ ডেসক্রিপশন করার ক্ষেত্রে আমরা কিন্তু
কি করব, এই ফরম্যাটটা ফলো করব। প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন এবং শেষে ফার্স্ট পারসন ব্যবহার করা হয়। এবার যখন এই তিনটে থাকবে না, দুটো থাকবে, তখনও কিন্তু এই সিকোয়েন্সটা ফলো হবে। সাচ এজ প্রথমে সেকেন্ড পারসন ছিল না, তাহলে কিন্তু থার্ড পারসনকে প্রথমে লিখব এবং তারপর ফার্স্ট পারসনকে লিখব। যেমন হি অ্যান্ড আই, এই সেন্টেন্সটাতে আমরা লিখতে পারি হি অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ফেয়ার। ওকে, দেখো থার্ড পারসন প্রথমে লিখেছি, তারপর ফার্স্ট পারসন, ঠিক আছে। আবার দেখো এখানে যখন সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন থাকবে, যেমন ইউ অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ফেয়ার, আর লিখছি না ওটা। দেখো এখানে সেকেন্ড পারসন তারপর ফার্স্ট পারসন এসছে। অ্যাটলিস্ট তোমাদের ফরম্যাটটা মনে রাখতে হবে, প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন এবং শেষে ফার্স্ট পারসন বসবে। কিন্তু এটার সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে এর একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? এক্সেপশন হচ্ছে যখন কোনো কিছু কনফেস করা হবে। কনফেস মিন্স গিল্ট, মানে দোষ, অপরাধ, ঠিক আছে, মিস্টেকস, এগুলো যখন স্বীকার করা হবে বা কনফেস করা হবে, বা কোনো ক্রাইম, তাহলে এগুলো মাইন্ড রাখতে হবে। গিল্ট, হ্যাঁ, মিস্টেক, ক্রাইম, ঠিক আছে, এগুলো যখন কনফেস করা হবে তখন কিন্তু আমাদের, বা কনফেস করা হবে তখন ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। তখন ফরম্যাটটা হবে ফার্স্ট পারসন প্রথমে বসবে, ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, দেন থার্ড। দ্যাট মিন্স ফরম্যাটটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই ফরম্যাটে চলে আসবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা মাইন্ডে রাখতে পারো। তাহলে এটা কখন হবে? যখন গিল্ট, মিস্টেক বা ক্রাইম বোঝাবে। তাহলে কোনো দোষ বোঝাতে পারে, ক্রাইম বোঝাতে পারে, বা মিস্টেক, ভুল বোঝাতে পারে। সেগুলোর ক্ষেত্রে আমাদের ফরম্যাটটা হয়ে যাবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, দেন থার্ড পারসনকে লিখতে হবে। যেমন আই, ইউ অ্যান্ড হি ওয়ের গিল্টি, ঠিক আছে। কি বললাম? আই, ইউ অ্যান্ড হি ওয়ার গিল্টি। দেখো এখানে আমাদের ফরম্যাট কি হয়েছে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং তারপর এসছে থার্ড পারসন। দ্যাট মিনস 1 2 3, ঠিক আছে। আর এটাকে যদি ওইভাবে করো 2 3 1, মনে রাখবে এটা। চলে আসি নেক্সট রুল নাম্বার 2। দ্য প্রোনাউন ওয়ান, এই যে প্রোনাউন, এটা মাস্ট বি ফলোড বাই ওয়ান্স। মানে যখন ওয়ান প্রোনাউন ইউজ করা হবে তখন কিন্তু এটা অবশ্যই ওয়ান্স ফলো করবে। যেমন দেখো একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি। এ দেখো, যেহেতু ওয়ান সাবজেক্ট আছে তাই প্রোনাউন হিসাবে কি হয়েছে? ওয়ান্স ডিউটি টু ওয়ান্স কান্ট্রি, ঠিক আছে। তাহলে ওয়ান সাবজেক্ট থাকলে অবশ্যই ওয়ান্স বসবে, কিন্তু এর ব্যতিক্রমও আছে। যখন ওয়ান বলতে ওয়ানের নাম্বার মানে সংখ্যায় একটা বোঝাবে, তখন কিন্তু প্রোনাউন হিসাবে হি, সি বা ইট এদের ব্যবহার করা হয়। মানে ওয়ান বলতে কি যে কোনো, ইন জেনারেল যে কোনো পারসনস, ঠিক আছে, মানে জেনারেলাইজ করা হয়েছে। যখন এই জেনারেলাইজ সেন্স হবে তখন ওয়ান্স বসবে। কিন্তু যখন ওয়ান ইন নাম্বার মানে সংখ্যা বোঝাবে একজন, ঠিক আছে, সেক্ষেত্রে হি, সি বা ইট এগুলো বসবে। নেক্সট, পরের যে এক্সাম্পল, রুল নাম্বার 3। এভরিবডি বা এভরিওয়ান এগুলো যদি থাকে মাস্ট বি ফলোড বাই হিজ। সেগুলো কী হবে? হিজ বা কিছু সেন্সে হারও বসতে পারে, এগুলো ফলো করবে। যেমন
এভরিবডি শুড লাভ হিজ কান্ট্রি। ঠিক আছে, তাহলে এভরিবডি বা এভরিওয়ান থাকলে প্রোনাউন হিসাবে কী ব্যবহার হবে? হিজ। যেমন এক্সাম্পলটা লক্ষ্য করো, এভরিবডি শুড লাভ হিজ কান্ট্রি। ঠিক আছে, এভরিওয়ান, আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ এল্ডার্স। ঠিক আছে, এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ এল্ডার্স, মানে প্রত্যেকে তাদের বড়দের সম্মান করা উচিত। তাহলে এই পরের রুলস, ইচ, এভরি, এনিওয়ান, এনিবডি, এগুলো যখন থাকবে মাস্ট বি ফলোড বাই এ সিঙ্গুলার প্রোনাউন, সেটা অবশ্যই করে একটা সিঙ্গুলার প্রোনাউন ফলো করবে। যেমন দেখো, হি, এক্ষেত্রেটা বলে দিই, ইচ, এভরি, এনিওয়ান, এনিবডি এগুলোর মাধ্যমে যখন মেল পারসনসকে বোঝাবে, হ্যাঁ, ম্যাসকুলাইন ইয়েতে বোঝাবে, সেটা হচ্ছে সেক্ষেত্রে প্রোনাউন হবে হি, হিজ, হিম বা হিমসেলফ। যখন ফেমিনাইন সেন্সে বোঝাবে বা ফিমেল সাবজেক্টকে বোঝাবে তখন সি, হার বা হারসেলফ এগুলো বসবে। আর যখন কোনো বস্তুকে বোঝাবে তখন ইট, ইটসেলফ বা ইটস এগুলো বসবে। ঠিক আছে, যখন বস্তুকে বোঝাবে তখন ইট, ইটস বা ইটসেলফ এগুলো ব্যবহার হবে। এখন একটা উদাহরণ দেখে দেখা যাক, এনিওয়ান ক্যান ডু ইট ইফ হি ক্যান। দেখো এখানে কোনো পার্সন বুঝিয়েছে, হ্যাঁ, তার জন্য এখানে প্রোনাউন হিসেবে কি ইউজ করা হয়েছে? হি। ওকে, দেখো রুল 5, লেট মাস্ট ফলো দ্য প্রোনাউন্স অফ অবজেক্টিভ কেস। এ দেখো, লেট যখন থাকবে বা সেন্টেন্স যখন লেট দিয়ে শুরু হবে তখন সেটা অবশ্যই অবজেক্টিভ কেসের যে প্রোনাউনগুলো যেগুলো ব্যবহার হয় সেই প্রোনাউনগুলো ব্যবহৃত হবে। যেমন অবজেক্টিভ কেসে প্রোনাউন কী কী ব্যবহার হয়? মি, আস, হিম, হার, দেম, তাই না? সেই প্রোনাউনগুলো বসবে। যেমন লেট হিম গো, এ দেখো হিম বসেছে। লেট মি ডু দ্য ওয়ার্ক, এ দেখো অবজেক্টিভ কেসে প্রোনাউন, হিমটাও অবজেক্টিভ কেসে আছে। তাহলে মনে রাখবে এটা, লেট মাস্ট বি ফলোড বাই দ্য প্রোনাউন্স অফ অবজেক্টিভ কেস। ঠিক আছে, নেক্সট রুল নাম্বার 6, হোয়েন দ্য সেম পারসন ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। মানে একই ব্যক্তি যখন সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহার হবে, ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে, ইজ নেসেসারি টু ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন। সেক্ষেত্রে কী হবে? আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। তাহলে একই ব্যক্তি বা বস্তু যখন সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে ব্যবহার হবে তখন আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। এবার এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলে দিই রিফ্লেক্সিভ প্রোনাউনের কতগুলো উদাহরণ বলে দিই। যেমন আই, এর রিফ্লেক্সিভ প্রোনাউন হলো মাইসেলফ। উই, এটা হবে আওয়ারসেলভস। ইউ, ইয়োরসেলফ বা ইয়োরসেলভস। হি, হিমসেলফ। সি, এটা হবে হারসেলফ। ওকে, দে, দেমসেলভস। ওয়ান, ওয়ানসেলফ। ইট, ইটসেলফ। এগুলো মনে রাখবে, কারণ এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। কখন কাজে লাগবে? যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। যেমন দেখো উদাহরণটা, হি হার্ট হিমসেলফ। এ দেখো সাবজেক্ট অবজেক্ট একই পার্সন, তার জন্য এখানে কি ইউজ হয়েছে? রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়েছে, হিমসেলফ। হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি ছিল? হিমসেলফ। সেটা ইউজ করতে হবে, মনে রাখবে এটা। পরের রুলসে চলে আসি, রুল নাম্বার 7। এখানে দেখো, যখন কোনো প্রোনাউন অবজেক্ট হিসাবে ব্যবহৃত হলে, কোনো প্রোনাউন যখন অবজেক্ট হিসাবে ব্যবহার হবে তখন কী হবে? অবজেক্টিভ প্রোনাউন বসবে। এই যে লিস্টটা অবজেক্টিভ প্রোনাউনের লিস্ট দিয়েছিলাম, মি, আস, হিম, হার, হ্যাঁ, দেম, এগুলোর মধ্যে ব্যবহার হবে। যেমন দিস বুকস, উদাহরণটা লক্ষ্য করো, দিস বুকস আর ফর ইউ অ্যান্ড মি। এখানে কিন্তু আই করলে ভুল হয়ে যাবে, ফর ইউ অ্যান্ড আই এটা যদি করা হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেহেতু প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে তাই এখানে অবজেক্টিভ কেসে থাকা প্রোনাউনকে ইউজ করতে হবে, তার জন্য কি বসবে? মি বসবে। রুল নাম্বার 8, ইচ আদার যখন প্রোনাউন ইউজ হবে এটা কখন ইউজ হবে?
ইচ আদার ইউজ হবে দুজন বোঝানোর জন্য, ঠিক আছে? ইচ আদার ইউজ হবে দুজনের ক্ষেত্রে। যেমন দেখো, রাহুল অ্যান্ড গীতা লাভ ইচ আদার, এখানে দেখো দুজন আছে, তার জন্য কি ইউজ হয়েছে? ইচ আদার। বাট দুজনের বেশি হলে কি ইউজ হবে? ওয়ান অ্যানাদার। দুজনের বেশি সাবজেক্ট হলে তার জন্য ওয়ান অ্যানাদার প্রোনাউন বসবে। যেমন দেখো, দে হেল্প ওয়ান অ্যানাদার, এখানে দে মিনস দুজনের চেয়ে বেশি, তাই না? তার জন্য এটা কি বসেছে? ওয়ান অ্যানাদার। তাহলে এটা মনে রাখবে, দুজন সাবজেক্টের পরিবর্তে ইচ আদার বসবে, দুজনের বেশি বোঝালে সেক্ষেত্রে ওয়ান অ্যানাদার ব্যবহার হবে। পরবর্তী রুল 9, কিছু ভার্বস আছে, যেমন ভার্বস লাইক এনজয়, অ্যাভেল, প্রাইড, রিজাইন, অ্যাপ্লাই, চিট, অ্যাকুয়েট, অ্যাসার্ট এবং অ্যাবসেন্ট। এগুলো যখন থাকবে, এই সমস্ত ভার্বগুলো যখন থাকবে, তারপর কিন্তু অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। কি বললাম? রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে এই ভার্বগুলো থাকলে, এনজয়, অ্যাভেল, প্রাইড, রিজাইন, অ্যাপ্লাই, চিট, অ্যাকুয়েট, অ্যাসার্ট বা অ্যাবসেন্ট। যেমন দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে, হি এনজয়েড হিমসেলফ। এ দেখো, এনজয়েড ওয়ার্ডটা আছে, ভার্ব হিসাবে আছে, তাই এখানে কি রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ ইউজ হয়েছে সেন্টেন্সটার মধ্যে। ওকে, পরবর্তী রুলস দেখো, রুল নাম্বার 10, ভার্বস লাইক, কিছু ভার্ব আছে যেমন কিপ, কনসিল, কোয়ালিফাই, স্প্রেড, রেস্ট বা স্টে, এরকম আরও আছে। এদের পর কিন্তু কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না, এটা মনে রাখবে। এদের ক্ষেত্রে বসে কিন্তু এই যে কিপ, কনসিল, কোয়ালিফাই, স্প্রেড, রেস্ট বা স্টে, এদের ক্ষেত্রে কিন্তু কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। যেমন হি কোয়ালিফাইড ইন দ্য টেস্ট, দেখো কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন নেই কিন্তু। ঠিক আছে, তোমরা এরকম ইংরেজি রেগুলার ক্লাস পেতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। এর সাথে পাশাপাশি আমরা অন্যান্য বিষয়েরও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনের সেট বা ক্লাস দিচ্ছি, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু কমন আসার চান্সেস খুব বেশি। তাই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ক্লাসগুলো ভালোভাবে দেখতে থাকো।